9 নম্বর, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে এখানে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো যে কাজের পরিমাণটা হচ্ছে বাল্বের সংখ্যা, কাজের পরিমাণ মানে বাল্বের সংখ্যা, বাল্বের সংখ্যা কত? 10,000। আর সময় দিন, সময়টা দিন হচ্ছে 12 দিনে। এবার জন বা সদস্য সংখ্যা, এত জন, কতজন না 45 জন। তাহলে ওই 10,000 সংখ্যা তৈরি করতে সময় বলছে 9 দিনে কাজ করতে হবে, 9 দিনে শেষ করতে হবে। তাহলে জনসংখ্যা কত লাগবে? তাহলে সময় ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, এটাকে আমরা যদি x ধরি তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ তাহলে x = 45 হবে এদিকে ব্যস্ত সম্পর্ক হলে 12:9 হবে। সুতরাং x = হবে 45 × 12/9, 5। তাহলে 60 জন লোকের দরকার হবে, 60 জন। তাহলে অতিরিক্ত লোক দরকার হবে, উত্তরটা হবে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে 60 - 45। 45 জন আগেই ছিল, তাহলে এটা হবে 15 জন। 10 নম্বর, একটা কথা মনে রাখবে, এই কথাটা কিন্তু সবসময় লিখতেই হবে প্রতি অঙ্কেতে। গণিতের ভাষায় সমস্যা কি হবে, এই কথাটা লিখতে হবে। 10 নম্বর, 250 জন লোকের 25 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? তো এখানে খেয়াল রাখবে, কাজের পরিমাণটা হচ্ছে, আচ্ছা কাজের পরিমাণটা আগে লিখি, কতদিন সময়টা বার করতে হবে আমাদের। তাহলে আমাদের প্রথমে কাজের পরিমাণ, তারপর হচ্ছে লোক সংখ্যা, আর এটা হচ্ছে সময়টা হচ্ছে দিন। তাহলে কাজের পরিমাণটা কত? কাজের পরিমাণটা হচ্ছে 50 মিটার ইন্টু 35 মিটার। উচ্চতাটা গভীরতাটা সময় আছে বলে আর লিখতে হলো না, যদি লিখি তাহলে x লিখি ঘন মিটার।
লোক সংখ্যা হচ্ছে 250 জন, আর 18 দিন সময় লাগছে। তাহলে এবার বলছে 70 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ, আর গভীরতাটা x আছে। লোক সংখ্যা এবার বলছে 300 জন লোক। 300 জন লোকের কতদিন সময় লাগবে, এটা কিন্তু x ধরা যাবে না, এখানে আমরা y ধরে নিচ্ছি। দেখো, আমাদের যদি লোক সংখ্যা যদি ফিক্স থাকে, তাহলে সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। সময়ের সঙ্গে এখানে লোক সংখ্যা ধ্রুবক হলে, যদি ফিক্স থাকে, ধ্রুবক হলে সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সমানুপাতিক সম্পর্ক। আবার দেখো, লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে সময় কম লাগবে, আবার লোক সংখ্যা কমিয়ে দিলে সময় বেশি লাগবে। সেই জন্য আবার সময়ের সঙ্গে যদি কাজের পরিমাণ ধ্রুবক হয়, ধ্রুবক মানে কোনো পরিবর্তন না হয়, ধ্রুবক হয়, তবে সময়ের সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে, তাহলে আমি যদি প্রথমে এটাকে y ধরি, এটা উল্টো দিকে হবে, x is to y, না সরি, এটা x তো না, y is to এটার সঙ্গে 18 সমানুপাতিক সম্পর্ক হচ্ছে 50 ইন্টু 35 ইন্টু x। এবার is to না 50 না, x is to 18 সরল সম্পর্ক, তাহলে তবে 70 ইন্টু 40 ইন্টু x, তার সঙ্গে সরল সম্পর্ক বলে 50 ইন্টু 35 ইন্টু x। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হবে 250টা আগে হবে, 200 ব্যস্ত সম্পর্ক বলে, is to 300। সুতরাং y ইকুয়াল টু, দেখো এই 4 নম্বর দিয়ে ভাগ হবে, তাহলে 50 ইন্টু 35 x ইন্টু 300, আর এগুলো হবে 18 ইন্টু 70 ইন্টু 40 ইন্টু x ইন্টু 250। এটা যদি আমরা x x কেটে গেল, আচ্ছা শূন্য কটা আছে, একটা দুটো তিনটে, 1 2 2 3, সব শূন্যগুলো কেটে গেল। তাহলে এবার 35 দুগুণে 70, 2, আর 40-এর সঙ্গে এখানে 8,
18 ইন্টু 70 ইন্টু 40, আর এটা 250, আর এদিকে যে 50 ইন্টু 35 ইন্টু 300, ঠিকই আছে। 5 দিয়ে 8 কাটা গেল, 3 দিয়ে 6। আমাদের 300 জন লোকের কতদিন সময় লাগবে সেটা হিসাব করতে বলেছে। 18 কত, 300 জন লোকের, হ্যাঁ ঠিকই আছে, 300 জন লোকের তাহলে কতদিন সময় লাগবে। আবার একটু দেখে নিচ্ছি। 18 ইন্টু 70 40, আর এটা হচ্ছে 50 35। 50 যদি 35 হয় তাহলে একটু কাটাকুটিটা খুব সিরিয়াসলি দেখতে হবে একটু। আঠেরো 70 40, আর এটা 50 35, 250, 1 2 3। এদিকে এটা, এই শূন্যটা থাকবে না, এটা ভুল হয়েছে, এখানে শূন্যটা কাটা হয়নি, তাই এখানে 5 দিয়ে, তাহলে আমাদের এখানে 5 দিয়ে এই 5 কেটে গেল। 5 দিয়ে কাটলে এটা 7, 7 যদি হয়, এই 7টা কাটলো। এটাকে আরেকবার করছি একটু। y ইকুয়াল টু হচ্ছে, দেখো ভাগ হবে আগে কত দিয়ে বলছি, 50 ইন্টু 35 ইন্টু এক্স ইন্টু 300। আচ্ছা, এখানে থাকবে 18 70 ইন্টু 40 ইন্টু 250। শূন্য একটা দুটো তিনটে, তিনটে শূন্য, উপরেও তিনটে শূন্য কেটে গেল। তাহলে এইটা 5 দিয়ে 7 হলে 5, এই একটা 5 কেটে গেল, আবার একটা 5 কেটে গেল, তাহলে এখানে একটা 3 আছে। 3 6 18, তাহলে 4 6 24। তাহলে উত্তরটা হচ্ছে 24 দিন লাগবে, 24 দিন লাগবে।